প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না। আপনি যখনই আপনার প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে যাচ্ছেন কিংবা ইনস্টল করতে যাচ্ছেন, তো আপনার প্লে স্টোর থেকে অ্যাপ কিন্তু ডাউনলোড হচ্ছে না, ইনস্টল হচ্ছে না, ঠিক আছে? পেন্ডিং প্রবলেম দেখাচ্ছে। তো এই প্রবলেমের সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি 100% করে দেবো, ঠিক আছে? এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে পরে কিন্তু আপনি আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেমের কিন্তু সমাধান করতে পারবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই প্লে স্টোর অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনাকে প্রোফাইলের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। দেন তারপর এখান থেকে আপনাকে সেটিংসের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট আপনাকে জেনারেলের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে জাস্ট আপনাকে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্সের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন, ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টরি। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি ক্লিয়ার হিস্টোরি করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি ক্লিয়ার উইশ লিস্টের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিয়ার করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আবারও আপনি এখান থেকে প্রোফাইলের এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে আবারও সেটিংসের এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এইবার আপনি এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড পারফরমেন্সের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি এখানে আস্ক মি এভরি টাইম কিংবা ওভার ওয়াইফাই অনলি থাকে, তো আপনি জাস্ট এখান থেকে ওভার এনি নেটওয়ার্কের এই অপশনটিতে ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন, ঠিক আছে? দেন তারপর এখান থেকে আপনি জাস্ট অটো আপডেট অ্যাপসের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি বেরিয়ে আসবেন, ঠিক আছে? বেরিয়ে আসার পর এবার আপনি কি করবেন? এবার আপনি আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসটিকে আপনি কিন্তু ওপেন করে দিবেন, ঠিক আছে? তো এই যে আমার ফোনের সেটিংস, তো সেটিংস অপশনটিতে কিন্তু আমি ক্লিক করে ওপেন করে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট আপনি একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অ্যাপ বলে একটি অপশন পাবেন। তো সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস বলে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট আপনি সি অল অ্যাপসের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি সার্চের অপশন, এই সার্চের অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর লিখে সার্চ করার পর এখানে কিন্তু গুগল প্লে স্টোর চলে আসবে, ঠিক আছে? তো আপনি জাস্ট গুগল প্লে স্টোরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট আপনি স্টোরেজ অ্যান্ড ক্যাচের এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্যাচের এই অপশনটিতে ক্লিক করে ক্লিয়ার ক্যাচ করে দিবেন। দেন তারপর এখান থেকে ক্লিয়ার স্টোরেজের এই অপশনটিতে ক্লিক করে ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। দেন এখান থেকে ডিলিট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিয়ার ক্যাচ হয়ে গেল এবং স্টোরেজও ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তারপর আপনি জাস্ট আপনার ফোনের পাওয়ার বাটনটিকে একবার লং প্রেস করে ধরে রাখবেন এবং আপনি আপনার ফোনটিকে জাস্ট এখান থেকে একবার রিস্টার্ট করে নেবেন, ঠিক আছে? তারপর যখনই আপনি আপনার প্লে স্টোর অ্যাপটি থেকে অ্যাপ ইনস্টল করবেন, আপনার প্লে স্টোর থেকে কিন্তু 100% অ্যাপ ইনস্টল হবে এবং আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে একটা অ্যাপ ইনস্টল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপ কিন্তু ইনস্টল হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম ডাউনলোড সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন।